আপনারা যারা কোরআন মাজিদ শিখতে চান বাট অনেক চেষ্টা করার পরে শিখতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে এই একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ পুরো কোরআন মাজিদটা শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন আমার কাছে একটা বই আছে, এই যে বইটা নুরানি কায়দা। তো এই নুরানি কায়দা বইটা থেকে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ কোরআন মাজিদটা শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথম আপনাদের আরবি হরফগুলো চিনিয়ে দিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, ফা, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এখানে দুটোই কিন্তু ইয়া। তো এখানে দেখুন নুক্তার কিছু পরিচয় আছে। উপরে 2 নুক্তা, 3 নুক্তা, 1 নুক্তা, নিচে 1 নুক্তা, নিচে 2 নুক্তা, এরকম আর কি। তো আমরা কিন্তু এগুলো জানি যে উপরে 2 নুক্তা থাকলে একটা, সেটা হলো তা, আর উপরে 3 নুক্তা থাকলে সেটা হলো সা, এবং আরেকটা আছে শিন, সা এবং হচ্ছে শিন। তারপরে নিচে 1 নুক্তা আছে বা, এই যে বা, আর নিচে উপরে 1 নুক্তা, এই যে উপরে 1 নুক্তার মধ্যে আছে জাল আছে, জা আছে, তারপরে জ আছে, ফা আছে, নুন আছে, আবার কফ কিন্তু উপরে 2 নুক্তা আছে। এইগুলো এখানে বোঝানো হয়েছে। তো এখানে দেখুন হরফগুলো উল্টাপাল্টা দেওয়া আছে। তো আমরা একটু দেখি পাই কিনা। আমার সাথে আপনারা বলেন। তা, ত, সা, সিন, শিন, صاد, হা, হা, খ, কফ, জাল, জা, ضاد, ظ, আলিফ, আইন, নুন, বা, ফা, গইন, ইয়া, তা, মিম, লাম, দাল, এরকমভাবে পড়বেন। এখানে যেটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আলিফ এবং আলিফ আরও 2 রকম লেখা যায়। এটাও আলিফ, এটাও আলিফ। বা, এটাও বা, এটাও বা। তা, এটাও তা, এটাও তা, এটাও তা। এইগুলো আপনি দেখে বুঝে নেবেন। জিম, এটা জিম। দাল, আবার এটাও দাল। আইন, এটাও আইন, আবার এটাও আইন। ফা, এটা ফা, এটা ফা। কাফ, এটাও কাফ, এটাও কাফ। লাম, এটাও লাম, এটাও লাম, দুটোই লাম। মিম, দুটোই মিম। নুন, দুটোই নুন। হা, 3 রকম স্রোতে হা আছে, হা, হা, হা। হামজা, এটো হামজা, এটো হামজা। ইয়া, এটো ইয়া, এটো ইয়া। তো এখানে দেখুন যে আলিফ লাম, আলিফ লাম কোথাও লেখা যায়। দেখুন আলিফ লাম এটা, তো জিম আলিফ, আবার লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা। কাফ, এটা কাফ, এটাও কাফ, এটাও কাফ। যেমন কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, তা কাফ সা। বা দেখুন বা, তা, সা, নুন, ইয়া কীরকম। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা। তারপরে এটা হলো নুন, এটা হচ্ছে খ। নুন খ, ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম। নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। তারপর জিম হা খ, হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, সদ হা বা, তা বা খ তা। তারপরে এটা হচ্ছে তা, এটা হা, এটা হা। এই যে হার উপর 2 নুক্তা থাকলে এটা তা বলা হবে। যেমন বা তা, ইয়া হা, তা হা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম। তো এই যে হরফগুলো দেখতে কিন্তু একটু কঠিন মনে হয়, তবে আপনারা বারবার ভিডিও দেখে হরফগুলো ভালো করে চিনে নেবেন। তারপর দাল, জাল, রজা। যেমন জিম দাল, খ জাল, জিম র, খ জা, ইয়া র, তা জা,
মিম দাল কাফ জাল ফা র মিম জা সিন শিন সদ দ ত দ সিন লাম শিন লাম সদ বা ত বা দদ আলিফ সিন র শিন কফ দদ ইয়া র আলিফ আইন গইন হামজা যেমন আইন জা গইন র সদ আইন দদ গইন বা আইন দাল তা গইন দাল এটা হামজা এটাও হামজা এটাও হামজা এটাও হামজা চারটা হামজা আলিফ উপরে যে এরকম হামজা থাকলে এটাও হামজা বলা হবে হামজা হামজা ওয়ার উপরে থাকলে ইয়ার উপরে থাকলে এই দুটোই হামজা 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 ফা কফ ওয়াও মিম যেমন কফ ওয়াও ফা কফ লাম কফ ফা লাম ইয়া ফা হা মিম কাফ মিম লাম মিম তা মিম তা তো এই হচ্ছে আমাদের হরফগুলা তো এখানে আরও হরফ দেওয়া আছে অনেকগুলা তো এগুলো আপনারা দেখেন পারেন কিনা যেমন আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন ওয়াও মিম আলিফ ইয়া দাল র ইয়া কাফ লাম আইন লাম হা ইয়া জা কাফ ইয়া আলিফ ওয়াও ইয়া জাল কাফ র ফা তা নুন ফা আইন হা তারপর হচ্ছে আলিফ লাম জাল কাফ র ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ হা মিম আলিফ লাম লাম হা ঠিক আছে তারপর কফ বা লাম তা হা মিম তারপর হচ্ছে মিম সিন তা কফ ইয়া মিম বা হা জিম আলিফ র তা মিম নুন সিন জিম ইয়া লাম তো এগুলো আপনাকে সব বুঝতে হবে ফা জিম আইন লাম হা মিম কাফ আইন সদ ফা এই যে মিম এটা হলো হামজা মিম হামজা এই যে হরফগুলো আপনাকে বুঝতে হবে মিম হামজা কাফ ওয়াও লাম তা নুন বা হামজা নুন তো এরকমভাবে যদি আপনি প্রত্যেকটা হরফ চিনতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদটা পড়তে পারবেন তো আমাদের মোটামুটি হরফগুলো চেনা হয়ে গেছে এখন আমরা হরকত শিখব যেমন এই যে হরফগুলা এর উপরে যে এটা চিহ্ন আসছে এটাকে জবর বলা হয় আবার নিচে থাকলে এরকম থাকলে জের বলা হবে তো এরকম জবর জের পেশকে বলা হয় হরকত আর হরকত তাড়াতাড়ি পড়তে হয় যেমন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা র জবর র জা জবর জা সিন জবর সা শিন জবর শা আপনারা বলেন আমার সাথে সদ জবর স দদ জবর দ ত জবর ত জ জবর গ আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া জবর ইয়া এরকম পড়তে হবে তারপর হরকত দেখেন শব্দ গঠন করছে মস্ক করবো আমরা যেমন দাল জবর দা র জবর র কি হলো দা র আমার সাথে বললেন দা র সিন জবর সা দা র সা এরকম আবার ওয়াও জবর ওয়া দাল জবর দা ওয়া দা আইন জবর আ ওয়া দা আ এরকম আইন জবর আ বা জবর বা আ বা দাল জবর দা আ বা দা কাফ জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসা বা দাল জবর দা খ জবর খ দা খ লাম জবর লা দা খ লা এরকম বা জবর বা লাম জবর লা বা লা গইন জবর গ বা লা গ ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়া জা দাল জবর দা ওয়া জা দা সিন জবর সা জিম জবর জা সা জা দাল জবর দা সা জা দা এরকম পড়তে হবে এখন আমরা জের দিয়ে পড়বো জের দিয়ে বললে হবে এরকম যে হামজা জের ই বা জের বি তা জের তি সা জের ফি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি জাল জের দি র জের রি জা জের জি সিন জের সি শিন জের শি صاد জের সই ضاد জের দই ত জের তই জ জের দই আইন জের ই গইন জের গই ফা জের ফি কফ জের কি কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াও জের উই হা জের হি হামজা জের ই ইয়া জের জি এরকম আর কি তো এখন আমরা জের দিয়ে উচ্চারণ করলে একসাথে শব্দ গঠন করলে হবে হামজা জের ই বা জের বি ই বি লাম জের লি ই বি লি র জবর র দাল জের দি র দি ফা জবর ফা র দি ফা হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা
শিন জবর শা হাজির হি শাহি দাল জবর দা শাহিদা তারপরে বা জবর বা খজের খি বাখি লাম জবর লা বাখিলা সিন জবর সা খজের খি সাখি র জবর র সাখি র জবর র হাজির হি রহি মিম জবর মা রহিমা লাম জবর লা আইন জের ই লাই বা জবর বা লাইবা তারপর এখানে আর কিছু উদাহরণ আছে শিন জবর শা রজের রি শারি বা জবর বা শারি বা আইন জবর আমিম জের মি আমি লাম জবর লা আমিলা বা জবর বা রজের রি বারি কফ জবর ক বারি ক খ জবর খ ত জের তি খ তি ফা জবর ফা খ তি ফা জিম জবর জা জা জের জি জাজি আইন জবর আ জাজি আ সিন জবর সা কফ জের কি সাকি মিম জবর মা সাকি মা গয়ন জবর গ শিন জের শি গশি ইয়া জবর ইয়া গশি ইয়া এটা আপনারা বলেন নুন জবর না সিন জের সি নাসি ইয়া জবর ইয়া নাসিয়া এরকম পড়বেন আর কি তারপর আমরা এখন পেশ দিয়ে উচ্চারণ শিখব যেমন হামজা পেশ উ বা পেশ কি হবে বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু জা পেশ জু সিন পেশ সু শিন পেশ সু صاد পেশ সু ضاد পেশ দু ত পেশ তু জ পেশ রু আইন পেশ রু ওয়াইন পেশ রু ফা পেশ ফু কফ পেশ কু কাফ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ ভু হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ এখন শব্দ গঠন করব জবজের পেশ তিনটা দিয়ে র পেশ রু সিন পেশ সু রুসু লাম পেশ লু রুসুলু আপনারা বলেন আমি একবার বলবো আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন সিন পেশ সু দাল পেশ দু সুদু সিন পেশ সু সুদু সু ফা পেশ ফু কফ জের কি ফুকি দাল জবর দা ফুকিদা কফ পেশ কু তাজের তি কুতি লাম জবর লা কুতিলা নুন পেশ নু কাফ জের কি নো কি সিন জবর সা নো কি সা কাফ জবর কা র পেশ রু কারু মিম জবর মা কারু মা আইন পেশ উ লাম জের লি উলি মিম জবর মা উলিমা হা পেশ হু দাল জের দি হু দি ইয়া জবর ইয়া হু দিয়া তারপরে صاد পেশ সু হা পেশ হু সুহু ফা পেশ ফু সুহুফু ওয়াও পেশ ভু সিন জের সি ওসি আইন জবর আ ওসি আ কফ পেশ কু দাল জের দি কুদি র জবর র কুদি র নুন পেশ নু সদ জের সি নু সি র জবর র নু সি র এরকম পড়বে তারপর আমরা এখন শিখব মাদ যাকে আমরা মাদের হরফ বলি মাদ হচ্ছে যদি জবর পরে খালি আলিফ আসে তাহলে আপনারা সেখানে এক আলিফ টান দিবেন যেমন এখানে দেখুন প্রত্যেকটা জবর পর একটা খালি আলিফ তো এরকম জবর পর খালি আলিফ থাকা মানে হচ্ছে টান দিয়ে পড়া হামজা আলিফ জবর আ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা হা আলিফ জবর হা খ আলিফ জবর খ দাল আলিফ জবর দা জাল আলিফ জবর জা র আলিফ জবর র জা আলিফ জবর জা সিন আলিফ জবর সা শিন আলিফ জবর শা صاد আলিফ জবর স ضاد আলিফ জবর দ ত আলিফ জবর ত জ আলিফ জবর জ আইন আলিফ জবর আ গইন আলিফ জবর গ ফা আলিফ জবর ফা কফ আলিফ জবর ক কাফ আলিফ জবর কা তারপর হচ্ছে লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা নুন আলিফ জবর না ওয়াও আলিফ জবর ওয়া হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া এরকম তারপর এখানে একটা মাদ একটা হরকত আছে মাদে টান হবে হরকতে টান হবে না যেমন জা আলিফ জবর জা দাল জবর দা জা দা খ আলিফ জবর খ ফা জবর ফা খ ফা তা আলিফ জবর তা বা জবর বা তা বা জিম আলিফ জবর জা হা জবর হা জা হা দাল জবর দা জা হা দা এরকম হা আলিফ জবর হা সিন জবর সা হা সা বা জবর বা হা সা বা জিম পেশ জু নুন আলিফ জবর না জু না হা পেশ হু জু না হু শিন আলিফ জবর শা র জবর র শা র বা জবর বা শা র বা ফা জবর ফা র আলিফ জবর র ফা র ওয়াইন জবর গ ফা র গ এরকম তারপরে খ আলিফ জবর খ দাল জবর দা খ দা আইন জবর আ খ দা আ কফ আলিফ জবর ক তা জবর তা ক তা লাম জবর লা ক তা লা صاد আলিফ জবর স বা জবর বা স বা র জবর র স বা র তা জবর তা আইন আলিফ জবর আ তা আ লাম জবর লা তা আলা এরকম ভাবে আপনার মাদগুলা পড়বেন তারপর মাত্র হচ্ছে যদি জেরের পর মানে ইয়া আসে এরকম ভাবে
তো জেরের পর ইয়া আসলে এটাকে মাঝে বলা হবে। এখন আমরা এক লিপ পরিমাণ টানবো, যেমন হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি, ضاد ইয়া জের ضي, ط ইয়া জের طي, ظ ইয়া জের ظي, আইন ইয়া জের ই, গাইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, قاف ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, আর ইয়া জের ই, এরকম। এখন শব্দ গঠন করি। দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দি নি, ফা ইয়া জের ফি, হা জের হি, ফি হি, হামজা জবর আর, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরি নি, কাফ জের কি, তার জবর তা, কি তা, বা ইয়া জের বি, কিতাবি। দেখুন জবর পর খালি আলিফ আর জের পর জমলাই এগুলো টান দিতে হবে, আর এক জবর এক জের এক পেশ টান দেওয়া যাবে না। হামজা পেশ ও, জিম ইয়া জের জি, বা পেশ বু, ও জি বু, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউ ওয়া, র ইয়া জের রি, ইউ ওয়া রি, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মা ফা, তা ইয়া জের তি, মা ফা তি, হা পেশ হু, মা ফা তি হু, র আলিফ জবর র, জা জের জি, র জি, কফ ইয়া জের কি, নুন জবর না, র জি কিনা, এরকম ভাবে পড়তে হবে। তারপরে আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি, আইন জবর আ, দাল আলিফ জবর দা, আযা, বা ইয়া জের বি, আযাবি, তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা, সা ইয়া জের সি, তামাসি, লাম পেশ লু, তামাসিলু, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, দাল ইয়া জের দি, মা ক দি, র পেশ রু, মা ক দি রু, হামজা জবর আ, খ ইয়া জের খি, আখি, হা জের হি, আখিহি, বা জবর বা, নুন ইয়া জের নি, বানি, হা জের হি, বানিহি। তো এরকম ভাবে আপনারা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, অর্থাৎ জবর জের পেশ দিয়ে বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা শিখলো আরেকটা মাদ, সেটা হলো পেশের পর জজমওয়ালা ওয়াও আসলে তাকে মাদের বলা হবে। যেমন হামজা ওয়াও পেশ উ, টান দিবেন এক আলিফ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ ফু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, صاد ওয়াও পেশ সু, ضاد ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, য ওয়াও পেশ দু, আইন ওয়াও পেশ উ, তারপর হচ্ছে গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ ভু, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, এরকমভাবে উচ্চারণ করতে হবে। তারপর আমরা এখন শব্দ গঠন শিখি। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নু হু, ত ওয়াও পেশ তু, র পেশ রু, তু রু, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তু বু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নু রু। তারপর কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, মিম পেশ মু, ইয়াকুমু, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, নুন পেশ নু, তাকুনু, এরকম। তারপর মিম সিন পেশ মুস, লাম জেল্লি, মুসলি, মিম ওয়াও পেশ মু, মুসলিমু, নুন জবর না, মুসলিমুনা, কফ আলিফ জবর ক, র ওয়াও পেশ রু, করু, নুন পেশ নু, করুনু, দাল আলিফ জবর দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, নুন জবর না, দাখিলুনা,
সিন জবর সা বা জবর বা সা বা কফ ওয়াও পেশ কু সা বা কু নুন আলিফ জবর না সা বা কু না বা আলিফ জবর বা সিন জে সি বা সি ক ওয়াও পেশ তু নুন জবর না বা সি তু না র আলিফ জবর র জিম জে জি র জি আইন ওয়াও পেশ উ নুন জবর না র জি উ না। তো এরকমভাবে আপনারা পড়লে ইনশাল্লাহ পড়াটা শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা আরেকটা মাদ শিখবো, সেটা হচ্ছে যদি হরফের উপর এরকম খারাজ জবর থাকে অথবা খারাজ জের অথবা উল্টা পেশ থাকে ওটাকে মাদ বলা হবে। এটাও টান দিতে হবে এরকম হামজা খারাজ জবর আ, বা খারাজ জবর বা, তা খারাজ জবর তা, সা খারাজ জবর সা, জিম খারাজ জবর যা, এরকমভাবে টান দিয়ে পড়বেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা তারপরে ভিডিওতে এই মাদগুলো শিখবো, খারাজ জবর খারাজ উল্টা পেশ ব্যবহারগুলো ভালো করে শিখবো, উল্টা পেশ ব্যবহারগুলো শিখবো পর্ব 2-এ। এবং আমরা লিনে হরফ, জজমলা হরফ এই প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ তারপরে ভিডিওতে শিখবো। তো যদি আপনারা পার্ট 2 পেতে চান অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।